হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। শুরু করলাম নতুন একটি ভিডিও দিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমরা টোটালি শাটার স্টক নিয়ে কাজ করব। তো শাটার স্টক বিষয় নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং মার্কেটে কীভাবে ফাইল আপলোড দিতে হয় এবং এখান থেকে আর্নিং কেমন, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের লাইভ প্রজেক্ট আকারে দেখাবো এবং ফাইল আপলোড করা থেকে শুরু করে রেডি করা থেকে শুরু করে। তো আমার নিয়ম ফলো করে আপনি যদি কাজ করেন এবং ফাইল আপলোড দেন, আশা করে 100% নিশ্চিত যে আপনি এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং ফাইলও অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, তো আমরা শুরু করে নিই। তো শুরুতেই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। তো এখানে দেখেন আমার একটা ডিজাইন আমি দেখাই নিই, এটা আনগ্রুপ করে নিই। তো দেখেন এটা লেটারহেড একটা ডিজাইন। তো এই লেটারহেড ডিজাইন আপনারা যারা অনেকে ডিজাইন করেন অনেকেই পরিচিত যে এটা লেটারহেড একটা ডিজাইন। তো এই ডিজাইনটাই আমি মাইক্রোস্টক সাইটে দিব। তা অনেকেই আপনারা এই ডিজাইন করতে জানেন বা ডিজাইন করবেন। এটা লেটারহেড ডিজাইন খুব সিম্পল। লেটারহেড ডিজাইন কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি দেখে না থাকেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আই বাটনে দেখবেন, উপরে দেখবেন, ওখানে দিয়ে রাখছি। ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন। তো দেখেন আমার এটা সিম্পল একটা ডিজাইন, কোনো ক্রিটিক্যাল কিছু না। জাস্ট এখানে আমি আপনার শাটার স্টকে একটা জিনিস মনে রাখতে হবে, ডিজাইন সবসময় আপনাকে ভেক্টর থাকবে, রাস্টারাইজ করে দিতে হবে। এখন আপনারা মনে করবেন যে রাস্টারাইজ আবার কি? রাস্টারাইজ হচ্ছে, মনে করেন আমি টেক্সট নিলাম, আমি টেক্সটটা নিলাম, এই যে টেক্সটটা নিছি, এটা একটু আমরা বড় করি। ঠিক আছে, এই যে টেক্সটটা নিলাম, এই টেক্সটটা কিন্তু ভেক্টর আকারে আছে। ঠিক আছে, এটা ভেক্টর আছে, এটা রাস্টারাইজ করব। ঠিক আছে, এটা রাস্টারাইজ করার জন্য কী করা লাগবে? আপনাকে ফাইল থেকে এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড না, যদি অপশনটা নাও থাকে তাহলে এক্সপান্ড অ্যাপ্লাই, দুইটার মধ্যে একটা ক্লিক করতে হবে। আমি এক্সপান্ড করে দেবো, দিয়ে আমি এই দুইটা অবশ্যই টিক মার্ক যেন দেওয়া থাকে, এইটাও টিক মার্ক দেওয়ার জন্য থাকে, এটাও যেন টিক মার্ক দেওয়া থাকে, দিয়ে আমি ওকে দিয়ে দিব। দেখছেন এটা সম্পূর্ণ ভেঙে গেছে। কারণ আপনি যদি রাস্টারাইজ না করে দেন আপনার শাটার স্টকে ফাইল অ্যাপ্রুভ নেবে না এবং কি ফাইল আপলোডে নেবে না। ওখানে আপনাকে দেখাই দিবে আপনার ফাইলটি আপনার ভেক্টর আছে, আপনি রাস্টারাইজ করুন, মানে সম্পূর্ণ ভেঙে দিতে হবে। ওনারা ওদের মতো ব্যবহার করবে, আপনারা এগুলো ভেঙে দিবে, আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে বিষয়টা। তো এখানে দেখেন, তো দেখেন আমি সম্পূর্ণ ফাইলটা আমি দেখাই দিই। এটা সম্পূর্ণ সিলেক্ট করছি। শেপগুলো আবার অনেকে বলতে পারেন যে ভাই শেপগুলো কি দেওয়া লাগবে? ভাই শেপগুলো কিছু দেওয়া লাগবে না, যদি আপনি স্টকটা নেন। দেখেন আমি বলি, আমি এখানে দেখাই। তো স্টকটাও একটা হোয়াইট নিলাম, আমি কিন্তু খুঁটিনাটি সব কিছু দেখা দিচ্ছি। স্টকটা আমি বাড়াই দিলাম, আরও বাড়াই নিলাম। তো দেখছেন এখন আপনি এই স্টক দিয়ে যদি কাজটা করেন এবং আপনি টেক্সটগুলো এক্সপান্ড করছেন, কিন্তু এই শেপটা যে বাইরে যে স্টকটা আছে এটা আপনি এক্সপান্ড করেন, তাহলে কিন্তু তারপরেও কিন্তু নেবে না, আপনাকে এটাও ভেঙে দিতে হবে। কীভাবে নেবেন? এই যে দেখেন আমি এখানে নিচ্ছি, দেখছেন স্টকটা নিচ্ছি, সম্পূর্ণ ভেঙে দিছি। তো আপনারা কী করবেন? এটাকে ধরবেন, ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, দিয়ে আমি এক্সপান্ড করে দিয়ে দিলাম। দেখছেন এই যে ভেঙে গেছে। বোঝা গেছে আমার কথাটা? এক্সপান্ড না করে দিলে সমস্যা, এবং কি আপনি ইচ্ছা করলে আপনি এখন আপনার মতো করে কাটতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এ ধরলাম, ধরলে থেকে আপনার এখান থেকে পাথ ফাইন্ডারে যাবেন, পাথ ফাইন্ডারে গেলাম, এটা ভেঙে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা আমি সাইডে নিয়ে গেলাম, দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ধরেন আনগ্রুপ করে দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এটা ডিলিট করে দিলাম, আপনার যতটুকু দরকার ততটুকু ডিলিট হয়ে যাবে। দেখছেন ভেঙে গেছে, কোনো কিন্তু কোনো ভেক্টর নাই, সব রাস্টারাইজ হয়ে গেছে। তো এরকম করেই কিন্তু আপনার ডিজাইনে সব কিছুই আপনাকে রাস্টারাইজ করে দিতে হবে। বোঝা গেছে আমার কথাটা? এখন আপনাকে এই বিষয়টা বলি, এটা তো ডিজাইন রেডি করার বিষয়টা হয়ে গেল। এখন আপনি কি করবেন? এই মোকআপটা কীভাবে রেডি করবেন? মোকআপটা রেডি করার জন্য অবশ্যই এই যে দেখেন আমি সাইজটা কী দিছি, 3000 বাই 3000 দিবেন। 3000 হাইটও ওয়াইটও আপনি 3000 দেবেন, হাইটও আপনি 3000 বা 3500 দেবেন, বেশি দেবেন না। আপনার এখানে দেখেন, আপনি ক্যালকুলেট ম্যানুয়ালি আমি দেখাই দিই আপনাকে। এখানে আপলোড করে যখন দেখাবো, দেখেন এখানে দেওয়া আছে ইপিএস ডিরেকশন ইমেজ, তারপর হচ্ছে ইপিএস দেওয়া আছে প্রফেশনাল, আমরা এটা দিই, এই যে ইপিএস এর এখানে দেওয়া আছে। ডিরেকশনে যাই, আমি কিন্তু সম্পূর্ণ প্রুফ আকারে আপনারা দেখাচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি কীভাবে ফাইলটা আপলোড দিই এবং অ্যাপ্রুভ করবে কিনা সেই প্রসেসটাও আমি আপনাকে দেখাই দিব, যে এভাবে আপনারা করলে 100% অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, দেখেন একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য, কমিউনিটি গাইডলাইন। আচ্ছা এদিকে ওপেন হয়ে যাক, আমরা তাতে এদিকে একটু ওপেন হয়নি। তো দেখেন এখানে আমার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেখালাম। তো দেখেন এইটা আছে না, এটা আমি কিন্তু A4 সাইজের একটা পেজ নিছি, দেখছেন এই যেটা নিছি।
এবং কি এই যে এখানে যে শ্যাডোগুলো দেখছেন এগুলো আমি তৈরি করছি, দেখেন এগুলো আমি তৈরি করছি, এগুলো কিন্তু আপনাকে তৈরি করে দিতে হবে। এখানে আবার বারবার বলতেছি, এখানে যদি আপনি মনে করেন যে আমি এই যে শেপটা নিলাম, শেপটা নিয়ে গিয়ে এখানে আপনার ফাইল থেকে ইফেক্ট থেকে ব্লার থেকে গুশিয়ান ব্লার নিয়ে গেলাম, এখানে যদি আমি এটা প্রিভিউ করে দিই তাহলে আপনারা অনেকে বলবেন যে ব্লার হয়ে গেছে, দেখেন ব্লার হয়ে যাবে, দেখছেন এই যে ঠিক আছে। তো এখানে আরও অপশন আছে, আমি দেখাই নেই, অ্যাপ্লাই হবে। তো অবশ্যই আপনারা একটু মনে করেন যে বিষয়টা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে আমি যে রাস্টার তৈরি করছি, এটা কিন্তু আমি তৈরি করছি। তো এই ধরনের কাজগুলো, এই শেপগুলো তৈরি করার জন্য আমার একটা ভিডিও আমি নেক্সট ভিডিও দিয়ে রাখবো যে কীভাবে আপনার শেপগুলো নেবেন এবং কীভাবে ব্যবহার করুন। আর আমি চেষ্টা করব এই ফরম্যাটটাই আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই ড্রাফটাই আপনি ব্যবহার করুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা এখানে একটা শেপ ব্যবহার করবেন। তো এরপর আমরা কি করব, এখানকার যে রাস্টারাইজগুলো আছে এইগুলো রাস্টারাইজগুলো কিন্তু আমরা ভেঙে দেবো, ঠিক আছে। ভেঙে দেওয়ার পর আমরা কি করব, এই কাজগুলো কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এই প্রসেস অনুযায়ী কিন্তু কাজ করবেন, না করলে কিন্তু আপনারা বিষয়টা ওই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ নেবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা কী করবো, আমি জুম করে নিলাম। আর এটা আমি আবারও বলতেছি, এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো আমি সবগুলো ভেঙে নিচ্ছি। তো দেখেন এটা কিন্তু সাইজটা আমি এর আগে বললাম, সাইজটা দেখাই দিই। এটা 3000 বাই 3000 আছে, ঠিক আছে, 3000 বাই 3000 আছে। অ্যাড বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। তো আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এরপর আমি যে এটা করছি, রাস্টারাইজ করছি, এটা আমি ধরে ড্রাগ করে এখানে বসাই দেব, এখানে বসাই দেব, এখানে বসাই দিয়ে দেখেন অবশ্যই জুম করবেন, চেষ্টা করবেন অ্যাকুরেটলি কাজ করার জন্য। একটু 19-20 হলে কিন্তু ফাইলটা অ্যাপ্রুভ নেবে না, ঠিক আছে। তো এইভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, দেখবেন যে কোনো কিছু বাইরে আছে নাকি, কোনো কিছু রাস্টারাইজ, মনে করেন যে এক্সাম্পল হিসাবে আপনার এই দিকে একটা বাইরে আছে, এটা এইরকম একটা বাইরে একটা আছে, আপনি সেভ দেখছেন ভুলক্রমে, এটা আপনি কী করেন নেই, আপনি এইভাবে সেভ করে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু দেখুন ফাইলটা যখন দিবেন তখন অ্যাপ্রুভ নেবে না। তো এই জন্য বলতেছি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, করে দেখতে পাবেন আপনার কোথায় ফাইলটা আছে সিলেক্ট, বাইরে কোনো আছে নাকি। তো এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবো, দেখবো যদি কোনো রাস্টারাইজ আছে নাকি। এই জন্য আমরা এটা সেভ করবো, ফাইলে গিয়ে সেভ এসে যাবো, ঠিক আছে। সেভ এসে গিয়ে আমাদের এখানে কী করতে হবে, ডেস্কটপে আমি যাবো, অবশ্যই ইপিএস দিতে হবে, ইপিএস মোডে দিতে হবে। ইপিএস মোডে আমি এখানে 32 দিলাম, এই যে 32 দিলাম, ঠিক আছে। এই ফাইলটা আবার ফাইলটা দেখলাম 32। তো এই জন্য আমি দেওয়ার পর অবশ্যই এটাকে এখানে কোনো জায়গায় টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, সেভ অ্যাস দিয়ে এখানে অবশ্যই একটা কী করবেন আপনি, ইলাস্ট্রেটর 10, এটা অবশ্যই 10 মোডে দিবেন। এগুলো কখনোই দিবেন না আপনি, সবসময় যত পারবেন নিচেরটা দিবেন, সর্বনিম্ন নিচেরটা দিবেন, দিয়ে আপনি সেভ করে দিয়ে দিবেন, এই যে ওকে দিয়ে দিলাম, ক্লিয়ার। তো আমার কিন্তু ডিজাইনটা একবার রেডি, দেখছেন এই যে ডিজাইনটা কিন্তু রেডি, এই ফরম্যাটটা রেডি। এখন কিন্তু আপনার শাটারস্টকে ইপিএস ফাইলটা ফরম্যাট নেই। এখন এই ফাইলটা যদি আমরা শাটারস্টকে দেই অ্যাপ্রুভ নেবে। তো আমি নেক্সট ভিডিওতে এই ফাইলটা কীভাবে পারফেক্টলিভাবে আপনি আপলোড করবেন এবং সঠিকভাবে কিওয়ার্ড টাইটেল যা কিছু সম্পূর্ণ দিবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই দিব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।